আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসিম সরকার নামে এক ব্যক্তি কোরআন নিয়ে চরম পর্যায়ের মন্তব্য করেছে, কুরুচিকর মন্তব্য করেছে, ভিত্তিহীন কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। সে কি বলেছে তার মুখ থেকে শুনুন। এই মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে, সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। সে বলল যে কোরআনে বলা হয়েছে, হে মুসলমানগণ, তোমরা অমুসলিমদের যেখানে পাও বন্দি করো এবং নির্মম ভাবে হত্যা করো। এই কথা থেকে সে বোঝাতে চাইছে যে কোরআন গোটা বিশ্বের অমুসলিমদেরকে প্রকাশ্যে হত্যা করার আদেশ দিয়েছে। এজন্য সে কোরআন সম্পর্কে এই কুরুচিকর মন্তব্য করছে। আসলে এরা হলো মূর্খ, অজ্ঞ। এরা নিজে কিছু যাচাই বাছাই করতে জানে না, না এদের মধ্যে বোধ শক্তি আছে যে আমাকে কি বলতে হবে কি বলতে হবে না। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে যে পোস্ট গুলো এরা পায়, ওই পোস্ট গুলো জনসাধারণের সামনে তুলে ধরে, কোনো যাচাই বাছাই না করে। এটি হলো সূরা তওবার একটি আয়াতের অংশ। সূরা তওবা একটি সম্পূর্ণ সূরা, এখানে একাধিক আয়াত আছে। এখানে একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো যখন কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তার আগে দেখতে হয়, তারপরে দেখতে হয়, নাকি ওই সম্পূর্ণ বক্তব্যের মাঝখান থেকে কোনো একটি অংশ তুলে নিয়ে এসে যদি মানুষকে অনেক সময় শোনানো হয়, তাহলে তো মানুষ তো বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। ঠিক একইভাবে এই অসীম সরকার করেছে, একটি অংশকে তুলে ধরেছে, না আগে দেখেছে না পরে দেখেছে যে এটা কার ক্ষেত্রে বলা হয়েছে আর কিসের ক্ষেত্রে বলা হয়েছে। এর জবাব সে চাইছে। জবাব আলহামদুলিল্লাহ আমরা সবসময় দেওয়ার জন্য প্রস্তুত আছি। আসলে এই যে আয়াত, এটি সূরা তওবার 5 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, অতঃপর যখন সম্মানিত মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন মুশরিকদেরকে হত্যা করো যেখানে পাও। এ কথা সূরা তওবার 5 নম্বর আয়াতে বলা হয়েছে। কিন্তু এখানে যে এই আদেশ দেওয়া হলো মুশরিকদের হত্যা করো যেখানে পাও, এটা কি সমস্ত মুশরিকদের জন্য, সমস্ত অমুসলিমদের জন্য, না কার জন্য? তো এর জবাব, যদি সে চাইতো 5 মিনিটে অর্জন করতে পারত, কেবলমাত্র 5 মিনিটে সূরা তওবা সে বের করত, 1 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত যদি সে পড়ে নিত, একদিক থেকে এর জবাব সে পেয়ে যেত যে এই আয়াতের মধ্যে বিশ্বের মুশরিকদেরকে হত্যা করার আদেশ দেওয়া হয়নি, বরং এর প্রেক্ষাপট কি। তো এই আয়াতের মধ্যেই আছে, এই যে এর 1 নম্বর আয়াত থেকে নিয়ে 6 নম্বর আয়াত, এর মধ্যেই এর উত্তর আছে যে এখানে কোন মুশরিকদের ব্যাপারে এই কথা বলা হয়েছে। আমি আপনাদের সংক্ষেপে বলে দিই যে মুসলমানদের সঙ্গে মক্কা ও আরবের কিছু মুশরিকদের সঙ্গে শান্তি চুক্তি হয়েছিল যে কেউ কারো উপরে হামলা করবে না। অনেক মুশরিক ছিল যারা এই চুক্তির উপরে অটল ছিল। আর এর পূর্বে আমি বলে রাখি, যখন কোনো বিষয়ে চুক্তি হয়ে যায় তখন তার উপরে অটল থাকা জরুরি থাকে। আর ইসলাম এর আদেশও দিয়েছে। স্বয়ং আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা নিজেদের চুক্তি পূর্ণ করো। চুক্তি পূরণ করার কথা আল্লাহ কোরআনে বলেছেন। তো মুসলিম এবং মক্কার মুশরিক ও আরবের মুশরিকদের মধ্যে একটি চুক্তি হয়েছিল যে কেউ কারো উপরে হামলা করবে না। কিছু মুশরিক এটার উপরে অটল ছিল, তারা হামলা করেনি, আক্রমণ করেনি। এদের ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, এই সূরা তওবা যে 5 নম্বর আয়াতের কথা ওয়াসিম সরকার বলছে, তার পূর্বের যে আয়াত সেখানে বলা হয়েছে, কিন্তু ওই সব মুশরিক যাদের সাথে তোমাদের চুক্তি ছিল অতঃপর তারা তোমাদের চুক্তির কোন রূপ ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, সুতরাং তাদের সাথে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পালন করো, নিশ্চয়ই আল্লাহ খোদা ভীরুদেরকে ভালোবাসেন। এই 4 নম্বর আয়াতে বলা হলো যে যাদের সঙ্গে চুক্তি হয়েছে মুশরিক, তারা যেহেতু নিজের চুক্তির উপরে অটল আছে, সুতরাং তাদের সাথে চুক্তি পূরণ করো, তাদের উপরে তোমরা হামলা করিও না। কিন্তু প্রথম যে আয়াত সূরা তওবার, এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে ওই যে চুক্তি হয়েছিল শান্তিপূর্ণ চুক্তি, ওই চুক্তিকে কিছু মুশরিক ভঙ্গ করে ফেলে, তারা মুসলমানদের উপর আক্রমণ করে।
ওই যে চুক্তি, ওই চুক্তিকে তছনছ করে ফেলে। এখানে বলা হয়েছে সূরা তওবার প্রথম আয়াতের মধ্যে, দায়িত্ব থেকে অব্যাহতির হুকুম শোনানো আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে ওইসব মুশরিককে যাদের সাথে তোমাদের চুক্তি ছিল এবং তারা সেটার উপর অটল থাকেনি। মানে চুক্তি হয়েছিল যে কেউ কারোর উপর হামলা করবে না, এরপরেও এই চুক্তিকে তারা ভেঙে ফেলে। তো মূলত এদের ব্যাপারে 5 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে যখন এরা ওই শান্তি চুক্তি ভেঙে ফেললো মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য, এজন্য এদের সঙ্গে যুদ্ধ করো। এটা তো যে কোনো দেশের আইন। যদি ভারতের সঙ্গে অন্য কোনো দেশের একটি চুক্তি হয় যে একে অপরের উপরে হামলা করবে না, এরপরেও বিরোধী পক্ষ যদি ভারতের উপরে হামলা করে দেয়, যে কোনো দেশের উপরে হামলা করে দেয় যার সঙ্গে তার চুক্তি হচ্ছে, তাহলে সে কি করবে? পাল্টে তার উপরে হামলা করবে কি করবে না? ওই চুক্তি যদি সে ভেঙে ফেলে তো পাল্টে এই তার উপরে হামলা করবে। আর যদি তারা বর্ডার পার করে এই দেশে চলে আসে এখানকার মানুষদের উপরে হামলা করার জন্য, আক্রমণ করার জন্য, তাহলে সবাই বলবে যে যেই দেশের সঙ্গে চুক্তি হয়েছিল হামলা করবে না, তারা তো আক্রমণ করার জন্য আসছে, এই জন্য এদেরকে যেখানে পারে এদের হত্যা করো। এটা তো গোটা বিশ্বের যে কোনো দেশের রুল, নিয়ম, আইন। ঠিক একইভাবে এই আয়াতের মধ্যে ওই যে বিশেষ মুশরিক ছিল যারা নিজের চুক্তি ভঙ্গ করে ফেলেছিল, তাদের ক্ষেত্রে মূলত এই আদেশ দেওয়া হয়েছে, গোটা বিশ্বের মুশরিকদের ক্ষেত্রে নয়। আল্লাহ পাক সূরা তওবার 4 নম্বর আয়াত, এই ওয়াসিম সরকার, এর জন্য আমরা বলি না যে এরা মূর্খ, এরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যে পোস্ট পায় সেই পোস্ট নিয়ে আলোচনা করে। কিন্তু 5 নম্বর আগের আয়াতে, 4 নম্বর আয়াতে যে বলা হচ্ছে ওই সব মুশরিক যাদের সাথে তোমাদের চুক্তি ছিল, অতঃপর তারা তোমাদের চুক্তির কোন রূপ ত্রুটি করেনি, তারা চুক্তি ভঙ্গ করেনি, তো তোমরা তাদের সঙ্গে সেই চুক্তি পূরণ করো, এদের উপরে হামলা করা যাবে না। তারপরে 5 নম্বর আয়াতে যে হত্যার আদেশ দেওয়া হয়েছে যারা চুক্তি ভঙ্গ করেছিল, এদেরকেও আবার 4 মাস সময় দেওয়া হয়েছিল। 4 মাস সময় দেওয়া হয়েছিল যারা ভুল যেন নিজের শুধরে নেয়। এরপরেও 6 নম্বর আয়াতে কোরআন কি শিক্ষা দিচ্ছে, এইরকম উপমা পৃথিবীতে পাওয়া যাবে না। এরপরে আল্লাহ পাক 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এবং হে নবী, যদি কোনো মুশরিক আপনার নিকট আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দিন। মুশরিক চুক্তি ভঙ্গ করে ফেলেছে, এরপরেও যদি আপনার কাছে আশ্রয় চায় তো আপনি তাকে আশ্রয় দিন। এখানে তো 6 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। ওয়াসিম সরকার যে 5 নম্বর আয়াতের কথা বলে গোটা বিশ্বের অমুসলিমদের বোঝাতে চাইছে, গোটা বিশ্বের মুশরিকদের বোঝাতে চাইছে, 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে হে নবী, যদি কোনো মুশরিক আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দিন, যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়, অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দিন। তার নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। এত সহানুভূতি মুশরিকদের সঙ্গে। চুক্তি ভঙ্গ করেছে এরপরেও সে যদি আশ্রয় চাইছে তাহলে তাকে আশ্রয় দেওয়ার কথা এই কোরআন বলছে। তো মূলত কোরআনের মধ্যে 5 নম্বর আয়াত সূরা তওবার যে হত্যা করার কথা বলা হয়েছে, এটা সাধারণ অমুসলিমদের ব্যাপারে নয়, বরং ওই মক্কার ওই সমস্ত মুশরিকদের ব্যাপারে যারা ওই চুক্তি ভঙ্গ করেছিল। আর কোন অমুসলিমকে হত্যা করা যার সঙ্গে চুক্তি হয়েছে কত বড় পাপ ইসলাম ধর্মে, আমি আপনাদের শুনিয়ে দিই। এরা বলে যে বিশ্বের অমুসলিমদেরকে হত্যা করার কথা বলেছে, কত বড় মিথ্যা কথা, প্রকাশ্যে মিথ্যা কথা বলছে। অথচ পবিত্র কোরআনের মধ্যে সূরা মাইদা আয়াত নম্বর 32 এর মধ্যে আল্লাহ পাক বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা নাফসা জামিয়া। যে ব্যক্তি কোনো প্রাণ হত্যা করলো, কাউকে হত্যা করলো, কোনো প্রাণ হত্যার বদলা অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়াই, তবে সে যেন সকল মানুষকে হত্যা করলো। কেউ যদি অকারণে অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, যে কোনো ধর্মের লোক হোক না কেন, তাহলে সে বাস্তবে সকল মানুষকে হত্যা করলো। এটা কোরআনের মধ্যে সূরা মাইদা আয়াত নম্বর 32 এর মধ্যে বলা হয়েছে। তারপরে যার সঙ্গে চুক্তি হবে ওই চুক্তি পূর্ণ করা জরুরি। মানে কারোর সঙ্গে যদি চুক্তি হয় যে কেউ কারোর উপর হামলা করবে না, এই চুক্তি পালন করা জরুরি, এই চুক্তির উপরে অটল থাকা জরুরি। কেউ যদি কোনো শান্তিপূর্ণ চুক্তিকে ভঙ্গ করে কোনো মুসলিম, তার ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে কি বর্ণিত হয়েছে আপনাদের শোনাই। 2760 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আম্মা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করে সে জান্নাতের ঘ্রাণ পাবে না।
সুগন্ধিও পাবে না, যদিও সে জান্নাতের সুগন্ধি ঘ্রাণ 40 বছরের দূরত্ব হতে পাওয়া যাবে। মানে জান্নাতে যাওয়া তো দূরের কথা, সুগন্ধিও পাবে না যদি কেউ চুক্তিকে ভঙ্গ করে। তো এটা তো কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো মানুষের উপরে হামলা করা যাবে না, তাকে হত্যা করা যাবে না। তো তো সূরা তওবার 5 নম্বর আয়াতে যে হত্যার কথা বলা হয়েছে, সেটা নির্দিষ্ট কিছু মুশরিকের ব্যাপারে তাদের সঙ্গে চুক্তি হয়েছিল এবং তারা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপরে আক্রমণ করেছিল। মূলত এদের জন্যই। এজন্য বিভ্রান্ত সৃষ্টি করবেন না। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির পোস্ট পড়ে যাচাই বাছাই না করে দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না। একটি শান্ত পরিবেশকে শান্তই থাকতে দেন, এটাকে অশান্ত করার চেষ্টা করিবেন না। আমি আশা রাখবো যে আপনি নিজের ভুল স্বীকার করবেন এবং মুসলমানদের কাছে ক্ষমা চাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।